হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করেছি। সেটি হলো, প্রথমেই কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে তার মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন ছেঁচে এখানে দিয়েছি। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লালচে হয়ে যাওয়ার পরে আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আজকে চিংড়ি আর কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করব। এখন যেহেতু কাঁঠাল শেষের দিকে এসে গেছে, খুব একটা পাওয়া যাচ্ছে না, তাই কাঁঠালের বিচিকে সহজেই সংরক্ষণ করে রাখা সম্ভব। সেই জন্য আমি কি করেছি, কাঁঠালের বিচিগুলোকে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তাতে কি হয়, মাঝে মাঝে বের করে আমরা সেটি রান্নার কাজে অথবা ভর্তা তৈরির কাজে ব্যবহার করতে পারি। তো আমি প্রথমেই কাঁঠালের বিচিগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি আমাদের যে নর্মাল মশলাগুলো রয়েছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন সামান্য জিরার গুঁড়া দিয়েছি, রান্নার শেষে আরেকটু দেব। তো এখন আমি যেহেতু চিংড়িগুলোকে দিয়ে দিব, তাই চিংড়ির সাথে এই মশলাগুলো লেগে যাওয়ার জন্য আমি অল্প কিছু জিরার গুঁড়া দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেব। এগুলো নদীর চিংড়ি এমনিতেই খেতে বেশ মজা লাগে, সেই জন্য চিংড়ির সাথে রান্না করেছি, ভীষণ মজা হয়েছে খেতে, সেই জন্য শেয়ার করছি। কাঁঠালের বিচিগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিলে খুব ভালো দেখতে লাগে আর খেতেও ভালো লাগে। তো এবার এই কাঁঠালের বিচির সাথে চিংড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। এখনই পানি দিচ্ছি না, আরেকটু কষে যাওয়ার পরে পানি দিব। তো প্রায় কষে এসেছে, তো মশলার সাথে লেগে গেছে। এখন খুব সামান্য পরিমাণে পানি দিয়ে এইগুলোকে সিদ্ধ করে নিব। এবার কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে যখন মশলাটা বলক উঠবে, তখন আস্তে আস্তে ধুয়ে রাখা এই পুঁই শাকগুলো দিচ্ছি। খুব তরতাজা পুঁই শাক পেয়েছিলাম, ভীষণ সুন্দর দেখতে। আর সেই শাকগুলো দেখেই আমার মনে হলো এরকম একটি রেসিপি তৈরি করি। তো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দেওয়ার পরে ঢেকে দিব। প্রথমে যে একটু পানি দিয়েছিলাম, তারপর আর পানি দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকেই পানি উঠবে। তো এবার ঢেকে দিচ্ছি। পাতিলটা ছোট হওয়ার কারণে আমি 2 বারে শাকগুলোকে দিয়ে দিব। তো যখন কমে আসবে এরকম, তারপরে একটু নেড়ে চেড়ে আর একটু শাক দিয়ে দিচ্ছি। শাকের ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করতে হয়, যাতে খুব বেশি পানি না হয়। অল্প শাকের পানিতেই যদি শাক রান্না করে নেওয়া যায়, তাহলে খুব টেস্ট হয়। পরে লবণটা আরেকটু দিয়ে টেস্ট করে নিব। তো হয়ে গেছে আমার শাকগুলো দেওয়া, আবার ঢেকে দিচ্ছি। রেডি হয়ে গেছে। তো এখন আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাড়তি স্বাদের জন্য। কাঁচামরিচের আলাদা একটা গন্ধ থাকে, যেটা দিলে খুব ভালো লাগে। আর খুব সামান্য তেলে ভেজে নেওয়া যে জিরার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। সাধারণত আমি সবসময়ই ধনিয়া এবং জিরা ধুয়ে শুকিয়ে ভাঙিয়ে নিই, তাতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। রেডি হয়ে গেছে আমার এই শাক রান্না। আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব সাধারণ একটি রান্না, তারপরেও আমি করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার সাথে ছিলেন তারা তো থাকবেনই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।